যে কথা আমি বলার, আজকে খুব তাড়াতাড়ি লাইভে এসেছি, যেহেতু আজকে নিয়ত করেছিলাম যে সকাল সকাল লাইভে আসবো, তো 10টার আগে মোটামুটি 9টা 40 লাইভে চলে এসেছি। ভাই আজকে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। কোন সব নেতাদের মুখ বন্ধ, কোন নেতারা ময়দানে নেমে বক্তব্য রাখছে, সেই নিয়ে বিষয়ে আলোচনা করব। এই যে হোসেন শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এই যে আমাদের পশ্চিম বাংলা কি করছে, এই যে লাইভে এলাম ভাইজান, আজকে নওশাদ সিদ্দিকী ভাইজান বাংলাতে গর্জে উঠেছে যে মুসলমান শ্রমিকদের, খালি হিন্দু মুসলমান মুসলিম বলে লয়, শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে উড়িষ্যাতে। এই বাংলার নেতাদের আজকে মুখ বন্ধ কেন? গদির জন্য। সামনে সামনে ভোট আসছে, কি ভোট? সিএম মুখ্যমন্ত্রীর ভোট আসছে। দেখেছো ভাই কিভাবে ওদের উপর অত্যাচার করতে, দেখেছে? এখন অব্দি কোনো নেতারা কিন্তু মুখ খুলেনি ভাইজান, এখন অব্দি কোনো নেতারা কিন্তু মুখ খুলেনি ভাই। কিন্তু আমি যা বলি ডাইরেক্ট বলি, আমি যে কুটুম কথা মানুষের কাছে বলি ডাইরেক্ট বলি, কিন্তু এখন অব্দি কোনো নেতারা মুখ খোলেনি। এখন অব্দি আমার কাছে ফুটেজ আসেনি। সিপিএম, কংগ্রেস, বিজেপি তো পাক্কা দুশ্মন। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, মানে 5টা দলের মধ্যে একজনে প্রথম প্রতিবাদ করেছে, সে আব্বাস সিদ্দিকীর ভাই ছোট নওশাদ সিদ্দিকী, সে নিজে প্রতিবাদ করেছে। অথচ এতে গিয়েছে যে কাগজ জমা দিয়েছে। এই অত্যাচারটা যদি না বন্ধ হয় শ্রমিকদের উপরে, অবশ্যই আমাদেরকে ধর্নায় মঞ্চে নামতে হবে, যেতে হবে। আর না হলে আমরা উড়িষ্যাতে গিয়ে এখন ধর্নায় বসবো। তো একটা কথা আমি আপনাদেরকে বলি ভাইজান, কিছু মনে করবেন না যারা যায় যেখান থেকে আছে। আমি বলছি ভাই, বাংলাতে তো আরো সব নেতা আছে। বিজেপি এসব জানি, বিজেপি দ্বারা সব কিছু হচ্ছে, এসব বিজেপির দ্বারা সব। কিছু কিছু মুসলমান আছে, কিছু কিছু সংখ্যালঘু মুসলমান আছে, এরাই কিন্তু বিজেপিকে, তো এরাই বিজেপিকে ডাকছে, আর এরাই কিন্তু বাংলার উপরে অত্যাচার চালাচ্ছে। কিছু মনে করবেন না ভাইজান, কেন বলছি দেখেন, এই বাংলাদেশে অনেক নেতারা আছে, তারা মুখ খুলছে না কেন? এখন এই যে দুদিন ধরে যে বাঙালির উপরে এত অত্যাচার করছে, যারা ভাই আমার নিজের চোখের দেখা একটা ছেলে, তারা বলছে আমি 17 বছর আসি, আমি এখানে 17 বছর আছি, তোমাদের সামনে যাওয়া আসা করেছি, আমি ফেরি বিক্রি করি, সব এইসব চামচ, লোটা, বদনা, চামচ, এটা সেটা যে মগ করে বিক্রি করে, বুঝছি তোমরা 17 বছর আমাকে দেখছো, আর আজকে আমাকে তোমরা বলছি তুই বাংলাদেশ থেকে এসেছিস। ভালো করে বুঝবেন, ডাইরেক্ট গাল দিয়ে বলছে, ডাইরেক্ট গাল দিচ্ছে, মাঘিয়ে বলে গাল দিচ্ছে, যেমন এটা মাকে নিয়ে একটা গালাগালি। এসব মাঘিয়ে যদি আমাদের মুর্শিদাবাদ এসে যদি বলে না, ওইসব বেজন্মাদেরকে না পুরো একদম ফেরে দেবো একদম। আমি বলছি এবার সারা রোড এরিয়া, ওদের তো কোনো জন্ম ঠিক নেই, ওরা কার সাথে শোয় তাদেরও ঠিক নেই, ওরা হলো বেজন্মা। উড়িষ্যার লোক হলো একটা ছোট্ট একটা জায়গা, তারা মুসলমানের অত্যাচার করছে। আর আমাদের কলকাতা এলাকা না এলে তোদের কিছু হবে না। তারা সেই ছেলেটাকে ধরেছে, অথচ জেরক্স দেখিয়েছে, জেরক্সটা দেখিয়েছে, বুঝে না, বুঝে মাগিয়া অরিজিনাল প্রুফ দেখা। একে যখনই অরিজিনাল যে আধার কার্ড, রেশন কার্ড আর সব প্যান কার্ড আর তোমার আধার কার্ড আর ভোটার ছবি দেখেছে, নিয়ে সঙ্গে সঙ্গে ছিঁড়ে দেয় ওদের ব্যাপারে, এত গালে পড়া মারছে। আর ওখানকার কিছু বেজন্মা আছে, তারা ভিডিওগুলো নিয়ে তারা চ্যানেলে আপলোড করেছে, বাংলার মানুষ ক্ষেপ্ত। আজকে নেতাদের মুখ বন্ধ কেন? আজকে নেতাদের মুখ বন্ধ কেন? কেন প্রতিবাদ করছে না? কেন পশ্চিমবাংলার মানুষ কিছু লোককে নিয়ে কেন উড়িষ্যায় গেল না? কেন কেন আমাদের মুসলমানের উপর কেন অত্যাচার হবে বেছে বেছে? আবার বেছে বেছে মুসলমানের মধ্যে অত্যাচার। আপনাদের এলাকায় যদি আমি 25 বছর, যদি 20 বছর যদি আপনাদের এলাকায় আমি থাকি, আমি আপনাদের এলাকায় যদি ব্যবসা করি, ওই বাংলাদেশ থেকে লোক পালিয়ে আমি বাংলাদেশ, আপনারা তো আমাকে দেখেছেন 15-20 বছর আছি এখানে, আমাকে বলছে তুই বাংলাদেশ থেকে এসেছিস, বুঝে বাংলাদেশ থেকে এখানে আসতে দেবো না। ভাই পরিস্থিতিটা দেখেছে, এর পেছনে হাত আছে বিজেপি, আর বিজেপির সাথে বাংলার কার হাত আছে ভাই সেটা আমি বলতে পারবো না। কিন্তু বাংলার উপর যা হচ্ছে অত্যাচার, মানুষ কিন্তু হারে হারে বুঝিয়ে দিবে 2026-এ। ভাই কিছু মনে করবেন না, আমি দেখেন ভাইজান, আমি কিন্তু হকের কথা বলি ভাইজান। এই যে সামনে এই যে